আজকে সকালে 1 ঘন্টা 30 মিনিট রাইড শেয়ার করে এবং রাতে বাসায় বেরার পথে একটা রাইড দিয়ে টোটাল আজকে আমি ইনকাম করেছি 740 টাকা। আর এই 740 টাকা ইনকাম করতে আমাকে কয়টা রাইড দিতে হয়েছে, কোথায় থেকে কোথায় গিয়েছি, থাকছে আজকের এই ভিডিওতে। সো গাইস, দিস ইজ সোহেল অ্যান্ড আপনারা দেখছেন ইউটিউব এবং ফেসবুকে মুনস্টার রাইডার ভিডিও। আর গাইস, অন্যদিকে চলছে দেশে তেলের ক্রাইসিস। আর তেলের ক্রাইসিসের মধ্যে রাইড শেয়ার করাটা হয়েছে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরে গাইস কিচ্ছু করার নাই, আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি তেল নিতে আসে এবং তেল নিয়ে আমরা আমাদের জীবন যুদ্ধে নেমে পড়তেছি। সো গাইস, সকাল 8:30-এ বাসা থেকে বের হই। আর আপনার তারিখ ছিল 16 এপ্রিল, রোজ বৃহস্পতিবার। সো গাইস, সকাল 8:30-এ আমি বাসা থেকে বের হই। বাসা থেকে বের হয়ে সোজা চলে আসি ইসিবি চত্বর। ইসিবি চত্বর আইসা দেখি মোটামুটি যাত্রী ভালোই দেখা যাচ্ছে, বাইক খুবই কম। হয়তো বা তেলের ক্রাইসিসের জন্য গাড়ি তেমন একটা নেই এবং বাইকও আগের তুলনায় অনেকটা কম। সো গাইজ, ইতিমধ্যে আমি একজন প্যাসেঞ্জার পেয়ে যাই। ভাই যাবে হচ্ছে আপনার গুলশান 1 আর 2 এর মাঝখানে গুলশান আজাদ মসজিদ। সো ভাইয়ের কাছে ভাড়া চাইলাম 200 টাকা এবং এর কমে আসলে যাওয়া সম্ভবই না। সো 200 টাকায় ভাই রাজি হইলো এবং বাইকে নিয়ে এখন চলে যাচ্ছে হচ্ছে আপনার গুলশান 2 আজাদ মসজিদ। সো গাইজ, বাইকে নিয়ে চলে আসলাম গুলশান 2 আজাদ মসজিদ আর এখানে 200 টাকার বিনিময়ে বাইকে নামিয়ে দিলাম। এখন ভাবতেছি আমি এর পরে সেকেন্ড ট্রিপটা আমি কোথায় থেকে নেব, কারণ গুলশান আসলেই সারাদিন নাকি মাটি হয়ে যায়। তাই গাইস, কোনো কিছু চিন্তা না করে আমি আবার ডিসিশন নিলাম আমি আবার চলে যাব হচ্ছে ইসিবি চত্বর। কারণ কিচ্ছু করার নাই, এখন আমাকে মিনিমাম 6 কিলোমিটার রাইড করতে হবে উইদাউট প্যাসেঞ্জার। এখন আমাকে 6 কিলোমিটার গিয়ে তারপর হচ্ছে আমাকে রাইড নিতে হবে, কারণ আমি গুলশান এখানে যদি আমি 2 ঘন্টা বসে থাকি আমি কোনো টাকা পয়সা ইনকাম করতে পারবো না। এটাই মানে 99% হয়ে থাকে আমাদের সাথে। সো গাইজ, এই জন্য আমি আর কোনো কিছু চিন্তা না করে চলে যাচ্ছি হচ্ছে এখন ইসিবি চত্বর। সো লেটস গো। সো গাইজ, সেকেন্ড ট্রিপ নেওয়ার জন্য আবার চলে আসি ইসিবি চত্বর। ইসিবি চত্বর আইসা তো দেখি আপনার বাইক আছে 4-5টা, যাত্রীর অভাব নাই। কারণ আপনার বললাম না, তেলের ক্রাইসিসের কারণে রাস্তাঘাটে বাসও কম আর একদিকে যানজট সৃষ্টি হচ্ছে। পাম্পগুলোর সামনে গাড়িগুলো হচ্ছে লম্বা সিরিয়াল ধরে থাকে, যার কারণে জ্যামও বাইরে যায় এবং হচ্ছে গাড়িও কম, এদিকে আবার বাইকও কম। কারণ এই সময় মোটামুটি ইসিবি চত্বরে হিউজ পরিমাণ বাইক থাকে, বাট আইসা দেখি যে মাত্র 4-5টা বাইক আছে। সো এখন আমাকে হচ্ছে একটা ট্রিপ নিতে হবে এখান থেকে দেখে শুনে। সো গাইস, দেখে শুনে আর কি ট্রিপ নিব। একজন আঙ্কেল আসে, আঙ্কেল যাবে হচ্ছে আপনার বাড্ডা শাহজাদপুর বাস স্ট্যান্ড। এর মধ্যে অনেক প্যাসেঞ্জার আসছে, কেউ যাবে বনানী, গুলশান, মানে হিউজ পরিমাণ প্যাসেঞ্জার আছে, বাট গাড়ি নেই। যাই হোক, আমি আঙ্কেলকে নিলাম। আঙ্কেল যাবে হচ্ছে আপনার বাড্ডা শাহজাদপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমি ইসিবি চত্বর থেকে ভাড়া চাইছি হচ্ছে আঙ্কেলের কাছে 200 টাকা। যদিও এই সময় অনেকে ভাড়া 300 টাকা চাইছে, বাট আসলে আমি মানে ভাড়া বেশি চাইতে পারি না, এটা আমার একটা মানে অভ্যাস। সো যাই হোক, এখান থেকে নর্মালি ভাড়া 200 টাকা থাকে। সো আঙ্কেলকে নিয়ে এখন চলে যাবো বাড্ডা শাহজাদপুর 200 টাকার বিনিময়। সো লেটস গো, চলেন যাই। আর এইদিকে আঙ্কেল আমার বাইকে উঠে বললো যে আমার ওপেন হার্ট সার্জারি, সো বাইক একটু আস্তে ধীরে চালায়েন। সো আঙ্কেলের কথা আমি আস্তে ধীরে আঙ্কেলকে নিয়ে যাচ্ছি। সো লেটস গো, চলেন যাই আঙ্কেলের ডেস্টিনেশনে। সো গাইস, ইতিমধ্যে চলে আসি হচ্ছে আমি বাড্ডা শাহজাদপুর বাস স্ট্যান্ড। সো আঙ্কেলকে নামিয়ে দিলাম। আঙ্কেল 200 টাকা দেওয়ার মাঝখানেই আরেকজন আপু হচ্ছে আমাকে ডাকতেছে উপর থেকে। উনি যাবে হচ্ছে আপনার তিতুমির, মহাখালী তিতুমির কলেজ। সো আগে আঙ্কেলকে বিদায় করি, তারপর আপুর সাথে কথা বলে। সো গাইস, আঙ্কেল থেকে 200 টাকা নিয়ে নিলাম এবং আপুকে বললাম যে 200 টাকা ভাড়া দেবেন এখান থেকে শাহজাদপুর থেকে মহাখালী তিতুমির কলেজ। যদি আপু বলে যে নাকি 120-30 টাকা যায়, পরবর্তীতে উনি বললো যে 150 টাকা দিবে, চলেন। আসলে কি আর করা ভাই, আমি যাবো যেহেতু ওইদিকে, ভাবলাম যে যাই হোক আপুকে নিয়ে যাই। একটা যাত্রী না নামাইতে আরেকটা যাত্রী পাই গেলাম, ইটস গুড ফর মি। সো গাইজ, আলহামদুলিল্লাহ এই ট্রিপটা হয়তো বা আমার আজকের দিন হয়তো বা শেষ ট্রিপ হবে, কারণ 3টা ট্রিপই দিতে পারবো, আমার হাতে আর সময় নেই। আর গত 2টা ট্রিপে আমি 200-400 টাকা আর্ন করছি, আর এখন 3 নম্বর ট্রিপ আপুকে নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার মহাখালী তিতুমির কলেজ। সো এই ট্রিপটা কমপ্লিট করলে আমার হয়তো বা 550 টাকা আর্ন হবে। সো দেখি 600 টাকা মিল করা যায় কিনা। আপুকে আগে নামায় দিই, চলেন আপুর ডেস্টিনেশনে চলেন। ভাই রে ভাই, গুলশান 1 পার হওয়ার পরে মহাখালী পার হইতে আমার মিনিমাম 20 থেকে 25টা মিনিট সময় লাগছে, কারণ এইখানে পাম্পের জন্য সিরিয়াল ধরে গাড়ি লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে, আর যার কারণে হচ্ছে জ্যাম তৈরি হয়েছে। আর এই জ্যামের কারণে আমার এই 5 মিনিটের রাস্তা লাগছে আরও এক্সট্রা 20 মিনিট। সো অনেক কষ্টসাধ্য, অনেক কষ্ট করে আপুকে নিয়ে আসি হচ্ছে আপুর তিতুমির কলেজে। সো আপুকে নামাই দিই, উনি আমাকে 150 টাকা দিয়ে দিল। এখন আমি চলে যাব হচ্ছে আমার ডেস্টিনেশনে। সো গাইজ, ভাবতেছি যেহেতু আমি বনানী যাব, সো এখান থেকে গুলশান 1 থেকে 50-60 টাকার একটা ছোটো ট্রিপ নিয়ে গেলে আমার আজকের দিনে সকালের আর্নিংটা 600 টাকা হয়ে যাবে 1.5 ঘন্টার মধ্যে। সো যেই চিন্তা
কাজ সেই কাজ। আর এটা ভেবেই আমি চলে আসি হচ্ছে গুলশান 1। এখানে আসতেই একজন বাইকে পাওয়া যায়, বাই যাবে হচ্ছে বনানী 11-র একটু আগে। উনি ভাড়া দেবে হচ্ছে 50 টাকা। আসলে এখান থেকে অনেকে 60 টাকা যায়, 50 টাকাও যায়, কিন্তু কি করার। আর আমি যেহেতু বনানীতেই যাবো, সো আমাকে খালি যেতে হবে, তাই ভাবলাম যে 50 টাকাই আমার লাভ। সো বসে থেকে লাভ নেই, বাইকে নিয়ে চলে আসি হচ্ছে আপনার বনানী 11-র আগে। ভাই আমাকে 50 টাকা দিয়ে দিল, আর এই 50 টাকা দিয়ে আমার আজকের দিনের টোটাল ইনকাম দাঁড়াইলো 600 টাকা। সো আমি এখন চলে যাব অফিসে। এখন আর রাইড শেয়ার হবে না, 1 ঘন্টা প্লাস রাইড শেয়ার করেছি, 1 থেকে 1.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে সকালে ইনকাম করেছি 600 টাকা, আলহামদুলিল্লাহ।